হার নাকি শিক্ষা নিয়ে আসে? কলকাতার নাইট রাইডার্সের জন্য এই হার দিয়েছে উচিত শিক্ষা। হাতের লক্ষ্মী পায়ে ঠেলার ফলটা ঠিক কেমন হয় সেটাই হারে হারে টের পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, বহুল আলোচিত এই লাইনটা কলকাতা নাইট রাইডার্সের জন্য বিশেষ মাইনে রাখে। দুনিয়ার সেরা ডেথ ওভার স্পেশালিস্ট বোলারদের একজন মোস্তাফিজ, তাকে দলে ভিড়িয়ে নাইটরা নিলাম টেবিলে হেসেছিল বিজয়ের হাসি। কিন্তু সেই হাসি এখন পরিণত হয়েছে আফসোসে। ফিজে না থাকায় ওদের লোকসানটা ঠিক কতটা তার প্রমাণ মেলে পয়েন্ট টেবিলে। ৬ ম্যাচ খেলে ৫ হার, পরিত্যক্ত ১ ম্যাচ। কলকাতা এখনও জয়ের খাতা খুলতে পারেনি। এমন ভরাডুবির কারণটাই বা কি? শুধুই কি মোস্তাফিজ, নাকি আছে অন্য কোনো কারণ? নিলামে ফিজকে প্ল্যানে রেখে দল সাজিয়েছিল কলকাতা। ও থাকলে শেষ দিকে আর কাউকে দরকার নেই ভাব। কিন্তু যখনই ফিজকে সরিয়ে ব্লেসিং মুজারাবানিকে নিয়ে ছক কষেছে, তখনই আসল ধরাটা খেয়েছে নাইট রাইডার্স। সার্ভিসটা ঠিকঠাক দিতে পারেননি মুজারাবানি। একই সাথে ইনজুরির কারণে নিলামের আরেক বিগ সাইনিং পাথিরানার সার্ভিসটাও পাওয়া যায়নি। আর এতেই সর্বহারা হয়ে ঘুরছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতাকে যে বোলিং সাইডে ডুবিয়েছে তার প্রমাণ মেলে গুজরাটের বিপক্ষে ম্যাচটাতেও। আগে ব্যাট করে ১৮০ রান তোলে কলকাতা। চেজ করা অসম্ভব এমন স্কোর না হলেও বেশ ফাইটিং টোটাল তো বলাই যায়। কিন্তু সেখানেও কলকাতা কোয়ালিটি বোলিংয়ের অভাবে ম্যাচ হেরেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে এভাবেই কলকাতা ম্যাচ হারছে। ওদের হারের কারণটা এক বাক্যে বললে মোস্তাফিজের অভাব। কোয়ালিটি বোলিংয়ের অভাবটাই যেন মেটাতে পারেনি নাইটরা। ৫ হারের বৃত্ত ভেঙে বের হওয়াটা কলকাতার জন্য কঠিন না, অসম্ভবই বলা যায়। বোলিং সাইড ভালো করতে না পারলে পুরো টুর্নামেন্টে হয়তো এভাবেই ধুঁকতে হবে। তবে কি প্রশ্নটা ছুড়ে দেয়াই যায়, এই দুর্ভোগ এড়াতে পারত যদি কিনা কলকাতায় মুস্তাফিজ থাকত। আবু নাইম, ৭১।